হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 5 ফিচার টপ এরিয়া ডিজাইন। অর্থাৎ আজকে আমরা আমাদের রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইনের মধ্যে আমরা পার্ট 5 কি দেখব, যে কিভাবে আমরা ফিচার টপ এরিয়া ডিজাইনের কাজটা করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে যে ফিচার টপ এরিয়া ডিজাইন ছাড়াও আমরা এখান থেকে কিভাবে আমাদের এই ল্যান্ডিং পেজের মধ্যে যে আমরা এখানে হিরো সেকশন ডিজাইন, তারপর আমরা হিরো সেকশন কিভাবে রেসপন্সিভ করতে পারি, তাছাড়া এখান থেকে আমাদের এই ল্যান্ডিং পেজের যে বেসিক সেটআপগুলো কিভাবে করতে পারি তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া যদি আপনারা এখানে এলিমেন্টর ফ্রি পুরো ভার্সনের যে উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তাহলে এখান থেকে ধরেন আপনারা যদি সার্চ দেন তাহলে সেই ভিডিওগুলো আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। এছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমেন্টর, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইনের আমাদের যে এই ফিচারের টপ এরিয়া ডিজাইনের কাজটা আজকে আমরা দেখব। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো, আসার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগইন করে ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসবো। তারপর ড্যাশবোর্ড থেকে আমরা পেজ অপশন থেকে আমরা যেই পেজে কাজটা করবো সেই পেজের এই যে এডিট টু 3 মিটার আমরা এখানে ক্লিক করবো। বাস আমরা এখান থেকে ক্লিক করার পরে এই যে আলাদা একটা আমার ট্যাবের মধ্যে আমার পেজটা ওপেন করা আছে। বাস এখন ওপেন করা থাকার পরে কিন্তু এই যে এখানে যে কাজটা করা আছে এটা আমাকে হিরো সেকশন ডিজাইনের কাজটা করছিলাম রেসপন্সিভ সহকারে। তো এখান থেকে ধরুন আমাদের এই যে ফিচার টপ এরিয়া ডিজাইনের কাজটা করার জন্য আমাদের পেজ থেকে আমরা এই যে স্ক্রল বা টান দিয়ে নিচ দিকে আসি। বাস আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে আলাদা একটা সেকশন বা কন্টেনার নিয়ে আমরা কাজটা দেখবো। তাহলে আমরা এই যে এখানে প্লাস আসার পরে অ্যাড নিউ কন্টেনার আমরা এখানে ক্লিক করি, করার পরে ফ্লেক্স গিরি, তারপরে এখান থেকে এই যে দেওয়া আছে ডিরেকশন কলাম আমরা এটা সিলেক্ট করব। বাস করার পরে এখন আমাদের কাছে এই যে এরকম চলে আসছে। এখন এখান থেকে ধরুন আমরা একটু বাম দিকে আসার পরে এই যে লেআউট থেকে আমাদের এই যে কন্টেন্ট উইথ বক্স যেটা দেওয়া আছে ধরুন আমরা বক্সে রাখলাম, তারপরে উইথ যা আছে আমরা এইভাবে রাখবো। রাখার পরে এখন ধরুন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের এই প্যাডিংটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। তাহলে প্যাডিংটা ধরুন এখান থেকে আমাদের যে আমরা যদি এখন টপে এখানে দিলাম ধরুন কত 100 দিলাম, তাহলে টপে 100 দিলাম কিন্তু সব জায়গায় 100 হয়ে গেছে। তাহলে আমি সব জায়গায় 100 রাখবো না, এখান থেকে টপে আর বটমে ধরুন এখান থেকে 100 রাখবো, আর লেফট রাইটে আমি কমাই দিব। তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে আমার ক্লিক করতে হবে, এটা আনলিক করতে হবে। করার পর আমার এখানে রাইটে আমি ধরুন কত রাখবো, ধরুন আমি 15 রাখলাম। আর এখানে আমি লেফটে কত রাখবো, লেফটে ধরুন আমি এখানে এসে লেফট 15 রাখবো। তো এটা কমাতে হবে 15, তারপর আমার এই যে লেফটটা এসে এখান থেকে 15 বাস এবার দিয়ে দিলাম। তো এইভাবে আমরা প্যাডিং দেওয়ার পরে এখন যদি ধরুন এইভাবে আমাদের দেখাচ্ছে। প্যাডিং দেওয়ার পরে এখন আমাদের এখানে পরবর্তী কাজ হচ্ছে যে আমরা কি করব, এখানে আমরা আমাদের এই সেকশনের মধ্যে আমরা এখানে 3টা আমরা এখানে কন্টেনার নিব। তো এই কন্টেনার গুলো আমি কেন নিব, কি কারণে নিব, সেগুলো আপনারা কাজগুলো দেখতে থাকেন। স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে আপনারা ইজিলি বিষয়গুলো বুঝতে পারবেন যে এখানে কেন আমরা 3টা কন্টেনার নিলাম। বাস এখন ধরুন কন্টেনার নেওয়ার জন্য আমরা চলে আসবো করতে, আমরা আমাদের এই যে অ্যাড এলিমেন্ট এখানে আসবো। বাস আসার পরে ধরুন এখান থেকে এই যে কন্টেনার লেআউট থেকে আমরা এখানে একটা কন্টেনার আমরা এখান থেকে এই যে ড্রাগ করে এখানে ড্রপ করলাম বা চলে আসলো। তারপরে এখন থেকে আমাদের বাকি দুটো কন্টেনার নেওয়ার জন্য আমরা এই যে এখানে আসবো, আসার পরে এই যে এখানে ডুপ্লিকেট কন্টেনার আমরা এখানে ক্লিক করি, বাস আরেকটা চলে আসলো। তারপর আবার এখানে এসে আমরা আরেকটা কন্টেনার নিব, ডুপ্লিকেট কন্টেনার, বাস আমাদের 3টা কন্টেনার চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে উপর আমাদের যে স্ট্রাকচার, মানে এটা যদি এখানে ধরুন না থাকে তাহলে আমাদের যেটা নেভিগেটর বা স্ট্রাকচার বলতে পারি, সেটা আমরা এই যে উপর থেকে এসে এই যে এখানে স্ট্রাকচারে ক্লিক করবেন বা চলে আসবে। আসার পরে এখন ধরুন আমাদের এই যে কন্টেনার গুলার এখান থেকে আমরা কি দিব, আমরা নাম দিব। তাহলে এই নামগুলো আমাদের কেন দিতে হবে, আমাদের কাজের সুবিধার্থে। যেমন আগে যখন আমরা কাজ করছিলাম এই যে এখানে যদি যাই আমরা, এই দেখেন আগে আমাদের নামগুলো দেওয়া ছিল এখানে। তো এখন আমাদের এখান থেকে আজকের এই কাজগুলো করার জন্য আমরা সেম ভাবে এখান থেকে এই কন্টেনার গুলো নাম দিয়ে নিব। তাহলে আমাদের এই যে এখান থেকে প্রথমে যেটা আছে কন্টেনার, এটা হচ্ছে আমাদের এখানে প্যারেন্ট কন্টেনার, আর এই যেগুলো হচ্ছে চাইল্ড কন্টেনার। তো এটার অধীনে থাকবে কন্টেনার গুলা, এটা হচ্ছে মেইন কন্টেনার। তাহলে আমরা প্রথমে এটার নামটা দিচ্ছি। তাহলে এখন এটা আমরা এখানে ডাবল ক্লিক করি, করার পরে এখন নাম আমরা কি দিব, ধরুন ফিচার্স নাম দিলাম। তারপরে এটার চাইল্ড কন্টেনার, এটা আমরা এখানে ডাবল ক্লিক করে এটার নাম দিলাম এখানে ধরুন কি ইনার 1, তারপর নাম দিলাম এটার কি ধরুন ইনার 2, তারপর নাম দিলাম ইনার 3, এখন ডাবল ক্লিক করলে বাস ইনার 3। বাস এখন এইভাবে নাম দিলাম যাতে আমাদের কাজগুলো ধরেন যে করতে আমাদের ইজি হয়, যাতে আমরা কোন জায়গায় আছি, আমরা কোন জায়গায় নেভিগেট করতেছি সেগুলো আমরা ইজিলি বুঝতে পারি। বাস এখন আমরা এখান থেকে এই ফিচার এই প্যারেন্ট কন্টেনার যে এখানে অধীনে যে আমার ইনার 1 যে এটা আছে কন্টেনার আছে সাব কন্টেনার, এটার কাজ আমি প্রথমে করব। তাহলে ইনার 1 আমি এটা সিলেক্ট করি, করার সাথে সাথে এই কন্টেনার সিলেক্ট হয়ে গেল। বাস সিলেক্ট হওয়ার পরে এখন এই কন্টেনারের ভিতরে কি করব,
এখানে ধরুন আমি আরেকটা কন্টেনার নেব, তো নেওয়ার জন্য আবার আমি অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পরে এই কন্টেনার এখান থেকে আমি ড্রাগ করে এটার ভিতরে ড্রপ করে দিলাম। ফার্স্ট ড্রপ করার পরে এখানে আমার কন্টেনার চলে আসলো। এখন ধরুন কি এই যে কন্টেনার যেটা আসলো এটার আমি এখান থেকে ডুপ্লিকেট করবো। তাহলে করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক, তারপর ডুপ্লিকেটে ক্লিক করলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। ফার্স্ট ডুপ্লিকেট হওয়ার পরে কিন্তু এখন ধরুন যে কিন্তু আমার এই যে এখানে ইনহ্যান্ড কন্টেনার নিচে যে দুইটা কন্টেনার আসলো সেটা কিন্তু এই যে নিচে নিচে চলে আসছে, দেখেন এইটা আসছে, পরে কিন্তু এই পরের যে ডুপ্লিকেট করলাম এটা কিন্তু নিচে চলে আসছে। আর তাহলে নিচে না চলে আসে আমার পাশাপাশি চলে আসে, সেই ক্ষেত্রে কি করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে গেলে আমাকে এই যে ইনার ওয়ান আমার এই কন্টেনারটা এটা সিলেক্ট করতে হবে। বা সিলেক্ট করার পরে আমি এই যে এখান থেকে আমার এই যে লেআউট অপশন থেকে আমি এইদিকে আসবো। বাস আসার পরে ধরুন এই যে এখানে ডিরেকশন যেটা আছে, এখানে যে রো আপনার হরিজন্টাল এটা আমাকে সিলেক্ট করতে হবে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন ধরুন পাশাপাশি চলে আসলো কিন্তু আবার যদি মনে করেন আমি এইটা দে এই যেটা দে এই দেখেন আবার কিন্তু এইভাবে চলে আসছে। আমি এবার রাখবো না, আমি রো হরিজন্টাল এটা রাখবো। বাস এখন এখানে রো অনুসারে চলে আসছে। বাস আসার পরে এখন এখান থেকে কি করতে হবে, আমার এই যে এখান থেকে ধরেন আমি এই দুইটা কন্টেনার আমি এখানে নাম দিব। এই যে আসলো, আসার পরে এটার আমি নাম দিই ডাবল ক্লিক করে, এটার আমি নাম দিলাম লেফট কন্টেনার, আর এটার আমি নাম দেবো এখানে রাইট কন্টেনার। বাস রাইট কন্টেনার নাম দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমার এই যে আমি চলে আসবো করতে আমার লেফট কন্টেনারে। বাস লেফট কন্টেনার আসার পরে এটার এখান থেকে ধরেন আমাদের এই যে কলাম উইথটা এটা ফুল উইথ দেওয়া থাকবে, কিন্তু আমি উইথটা এখান থেকে 100% রাখবো না। এটা আমি এখান থেকে ধরেন কত পার্সেন্ট রাখবো, এটা ধরেন 50%, তো এটা আমি এখানে লিখে দিলাম 50, এর 50% রাখলাম। বা সেম ভাবে আমার রাইট কন্টেনার আমি সিলেক্ট করার পরে এটারও এখান থেকে আমি উইথটা কত রাখবো, এটারও রাখবো 50, বাস 50 রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করবো, আমাদের এই যে লেফট কন্টেনার চলে আসবো। আসার পরে এটার মধ্যে আমি একটা হিডিং নিব। তো হিডিং নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পরে এই যে হিডিং উইজারটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এখানে ড্রপ করে দিলাম। বাস তারপরে এখানে আমরা কি লিখবো, টাইটেলের মধ্যে হাউ ডাজ ইট ওয়ার্ক, তাহলে আমরা এটা লিখলাম হাউ ডাজ ইট ওয়ার্কস। বাস এটা লেখার পরে এখন ধরুন আমাদের এই যে এটা আছে যেটা আছে লিখলাম হেডিংটা, এখানে ধরুন এটার মধ্যে আমরা এখানে কি করব, আমরা স্টাইল করব। স্টাইলে যে আমরা টিপোগ্রাফ দিয়ে গেলাম এখানে। বাস এখন এটার ধরেন যে আপনার লেখার সাইজটা আপনি কত রাখতে পারেন, আমি ধরুন রাখলাম এখানে 42 রাখলাম, 42 রাখলাম। তারপর ওয়েটটা ধরুন আমি এখান থেকে একটু বাড়াই দিচ্ছি, ওয়েটটা ধরুন আমি দিলাম কি সেমি বোল্ড, বা আপনি যেরকম ভালো মনে হয় এরকম রাখতে পারেন, ধরুন আমি এরকমই রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমি কি করব, যে এইটার নিচে ধরুন আমি প্যারাগ্রাফ নিব। তো এখন এই হিডিংটার নিচে একটা প্যারাগ্রাফ নিব। তাহলে প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমাকে কোথায় চলে আসতে হবে, আবার চলে আসতে হবে এখানে এলিমেন্টে। বাস এলিমেন্টে আসার পরে আমাকে এই যে এখান থেকে টেক্সট এডিটর এটা আমরা এখান থেকে ড্রাগ করে এই ইউজারটা আমি নিচে ড্রপ করে দিলাম। বাস এখন এই যে প্যারাগ্রাফ এখানে চলে আসলো, এখন ডিফল্ট কিছু টেক্সট চলে আসছে এখানে। তো এখন আপনার যেই লেখাগুলোর প্রয়োজন সেগুলো ধরুন এখানে আপনার যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন, আর যদি ইচ্ছা করলে আপনি সরাসরি এখানে টাইপ করতে পারেন। ধরুন আমি এখানে ডেমো এইসব প্যারাগ্রাফ হিসেবে ধরুন এই লেখাগুলো রাখলাম, তো এগুলো রাখলাম। রাখার পরে এখন ধরুন ইচ্ছা করলে কিন্তু আমরা এটার মধ্যে স্টাইল করতে পারি। তো করার জন্য স্টাইলে যায় আপনি এই যে এখানে টিপোগ্রাফি যাবেন, তারপর এটা আপনি এখান থেকে সাইজ কিরকম দিবেন, আপনার ওয়েট কিরকম দিবেন, এটা কিন্তু এখান থেকে দিতে পারেন আমরা। কিন্তু এখান থেকে দেওয়া ছাড়া ইচ্ছা করলে আমি কি করতে পারি, কপি করে আমি পেস্ট করে ইচ্ছা করলে এটার আমি এই যে স্টাইলে নিয়ে আসতে পারি। তো আমি অন্য কোনো জায়গাতে কিভাবে আমি দেখাচ্ছি, আমি যদি উপরের দিকে আসার পরে ধরুন আমার এই যে এখানে যে আমার টেক্সট এডিটর মানে প্যারাগ্রাফটা আছে, এইটার আমি যে স্টাইলটা করা আছে এইটা আমি এখান থেকে কপি করবো। তো করার জন্য এটা আমি সিলেক্ট করবো, বা সিলেক্ট করার পর আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর ধরুন এই যে এখানে কপি, আমি যে কপিতে ক্লিক করলাম, বাস এটার কিন্তু কপি হইলো। কপি হওয়ার পরে এখন আমি নিজ দিকে এসে এই যে এটার মধ্যে আমি যদি ক্লিক করি, মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর দেখবেন এই যে এখান থেকে আমার পেস্ট স্টাইল, আমি পেস্ট স্টাইলে দিলে কিন্তু আমার স্টাইলটা পেস্ট হবে। তো এখন আমি পেস্ট স্টাইলে ক্লিক করি, বাস এখন ধরুন আমার কিন্তু টেক্সট গুলো ঠিক আছে, শুধু স্টাইলটা এখানে কি হয়ে গেল, আমার পেস্ট হয়ে গেল। মানে এটার মধ্যে আমার যে স্টাইল ছিল সেম স্টাইলটা আমার এখানে পেস্ট হয়ে গেছে, কোনো টেক্সট কিন্তু পেস্ট নাই, টেক্সট ঠিক আছে, শুধু স্টাইলটা পেস্ট হয়ে গেছে। বাস এখন যদি আপনি এখানে যান, যার পরে দেখবেন যে এই যে 18 সাইজ এই যে এখানে দেওয়া আছে, ওই সাইজটা মানে ওইটার মধ্যে যে সাইজ ছিল যে ওয়ার্ড ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে বিষয়টা কাজ করবে, আমরা সরাসরি এখান থেকে করতে পারতাম, কিন্তু বিষয়টা কিভাবে আমরা কপি করে স্টাইল করতে পারি সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বাস এটা আমরা এখানে করার পরে বাস এখন আমরা এখান থেকে পরবর্তী কাজটা কি, আমরা এখন এই যে এখানে রাইট কন্টেনার এখানে চলে আসবো। আসার পরে এখানে একটা আমরা বাটন নেব। তাহলে বাটন নেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের অ্যাড এলিমেন্টে চলে আসি, তারপরে এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো। আমরা নিচ দিকে আসার পর এই যে আমাদের বাটন উইজারটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা ড্রপ করে দিলাম। বাস তারপরে এই বাটনের নামটা দেওয়া আছে ক্লিক হিয়ার, আর আমাদের এখানে কি স্টাইলটা ধরুন ডিফল্ট যে স্টাইলটা আমরা গ্লোবাল যে বাটন স্টাইল করছিলাম সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। বাস এখন এখান থেকে আমরা বিষয়গুলো চেঞ্জ করব বাটনের। প্রথমে বাটনের যে ক্লিক হিয়ার নামটা চেঞ্জ করি, তাহলে এখানে টেক্সটের মধ্যে আমরা দিব ভিউ অল ফিচার্স।
বাস ভিউ অল ফিচার্স, বাস এটা দেওয়ার পরে এখন আমরা ধরেন যে কি এটার মধ্যে এখন আমরা আইকন সেট করব। তাহলে আইকনে যে আমরা এই যে এখন আইকন লাইব্রেরিতে যাব, তারপর এখন আমরা দিলে কি অ্যারো, অ্যারো লেখার পরে এখান থেকে ধরেন আমরা কোন অ্যারোটা দিব, ধরেন আমরা এখান থেকে এই যে অ্যারোটা যেটা আছে রাইট অ্যারো এটা দিব, এটা সিলেক্ট করে ইনসাইডে দিলাম, তো অ্যারোটা চলে আসছে। এখন অ্যারোটা আমরা ধরেন যে কি এই টেক্সটের ডান দিকে নিব। তাহলে এখান থেকে আপনারা এই যে আইকনের পজিশনটা মানে আইকনের পজিশন রাইট দিবেন, তাহলে আইকনটা ডান দিকে চলে আসছে। বাস তারপরে ধরেন আমরা কি করব, এখান থেকে বাটনটা ধরেন আমরা আমাদের এই যে এখান থেকে এটা নিচে নিয়ে আসবো, আমাদের এই যে এখানে যে প্যারাগ্রাফটা আছে এই ধরেন এইদিকে থাকবে, তো এটা নিচে নিয়ে আসবো আর ডান দিকে নিয়ে আসবো। তা সেইটা করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে যে আমাদের চলে যেতে হবে কোথায়, এখন আমরা চলে আসবো আমাদের এই যে এখানে রাইট কন্টেনার, আমরা এখানে ক্লিক করব। রাইট কন্টেনার আসার পরে এই যে আমাদের এখান থেকে এই যে দেওয়া আছে আইটেমের ডিরেকশন, আমরা এখান থেকে ডিরেকশনের এই যে এখানে নিচে দেওয়া আছে জাস্টিফাই কন্টেন্ট, আমরা এখান থেকে এই যে যেটা ইন দেওয়া আছে এটা সিলেক্ট করব। তাহলে আমাদের ইন দিলে নিচে চলে আসছে। তারপরে আমরা অ্যালাইনমেন্ট সেট করে আমরা এই যে এখান থেকে দেওয়া আছে ইন মানে এটা এইদিকে ডান দিকে চলে আসবে অ্যালাইনমেন্টটা, তাহলে আমরা ইন দিলাম, তাহলে এটা এখানে চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে কাজটা করবেন বাটনের। বাস এটা এখানে করার পরে তারপরে আমরা এই বাটনের মধ্যে এখান থেকে ধর আমরা হোভার করলে কিন্তু ধর আমাদের এখান থেকে লেখাটা আসে, কিন্তু কিন্তু আমাদের এই যে যেটা আইকনটা আছে আইকনটা কিন্তু হোভার না করলে শো করতেছে না। তাহলে এবার আমরা আমাদের এখান থেকে বাটনের আইকনটা শো করাবো। তাহলে আমরা এই যে এখানে বাটন বা আমরা এই যে এখানে আসলে এই যে এডিট বাটন এখানে ক্লিক করলে হবে, বা আমরা এই যে বাটনে এখানে ক্লিক করলে হবে। বাস করার পরে এখন আমরা এখান থেকে চলে আসবো আমাদের এখানে আমরা স্টাইলে আসবো। বাস স্টাইলে আসার পরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে এখান থেকে যে বাটনের টেক্সট কালারটা, তো টেক্সট কালারটা ধরুন আমরা এখান থেকে কি করে দিলাম, আমরা মেন ব্ল্যাক করে দিলাম। তাহলে আমার এই যে বাটনটা চলে আসছে। আসার পরে ধরুন এখন আমাদের এই যে টেক্সটগুলা কিন্তু আমরা এখন হোয়াইট করে দিব। তো বাটনের তো বাটন টেক্সটগুলা আমরা হোভার করলে আসতেছে এরকম, তাহলে হোভার করে যাতে আমাদের এটা হোয়াইট কালার আসে। তাহলে আমরা হোভারে চলে যাব। হোভার আসার পরে আমাদের হোভারের এই যে টেক্সট কালারটা আমরা এখান থেকে যাই এই যে আমরা দিকে আসার পরে একটু আমরা হোয়াইট করে দিলাম। বাস করার পরে এখন যদি মনে করেন আমি এখানে হোভার করে দেখেন, তাহলে আমাদের টেক্সট কালারগুলো বাটনে কিন্তু হোয়াইট চলে আসছে। তো এইভাবে মূলত আপনি এই কাজগুলো করবেন এখানে। বাস তাহলে কিন্তু এখানে আমাদের ধরুন আমাদের ইনার যে ওয়ান আমাদের এই সেকশনের মানে এখান থেকে এই কন্টেনারের কাজ কিন্তু আমাদের করা হয়ে গেল। বাস এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে ইনার টু আমাদের এই কন্টেনার বা এই সেকশনের কাজটা আমরা দেখব। ইনার টু সেকশনের বা কন্টেনারের কাজ করার জন্য আমরা ইনার টু আমরা এই এখান থেকে এই সেকশনটা আমরা সিলেক্ট করলাম। বাস করার পর এখান থেকে আমাদের যে এই কন্টেনার সিলেক্ট হওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা চলে আসবো অ্যাডভান্সের মধ্যে। অ্যাডভান্স থেকে আমরা প্রথমে এখানে মার্জিনটা সেট করব। তাহলে এখানে ধরুন আমরা মার্জিনটা আমরা প্রথমে এই যে এখান থেকে আনলিঙ্ক করে আমরা এটার টপে মার্জিন রাখবো ধরুন 40, আর আমাদের এখান থেকে আমরা বটমে দেবো মার্জিন ধরুন আমরা 60। বাস মার্জিনটা দেওয়ার পরে তারপরে আমরা কি করব, এই যে এই কন্টেনারের মধ্যে এখান থেকে আমরা আরেকটা কন্টেনার নিব। নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে আসি, আমরা এখান থেকে কন্টেনার ড্রাগ করে আমরা এখানে নিলাম। বাস আরেকটা কন্টেনার নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করব, যে আমরা এই কন্টেনারের ভিতরে জেনে নিলাম, এর ভিতরে ধরুন আমরা এখানে 6টা কার্ড তৈরি করব। তো এটা করার জন্য এখান থেকে আমরা এই যে কন্টেনার জেনে নিলাম, এটা একটা নাম দিচ্ছি আমরা, ডাবল ক্লিক করে এটা নাম দিলে আমরা এখানে সিঙ্গেল কার্ড, বাস এই নামটা দিলাম। বাস তারপর এখান থেকে আমরা এই কন্টেনারের মধ্যে এখান থেকে ধরেন আমরা এই যে উইথ যেটা দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা উইথটা ধরেন যে কি 100% দেওয়া আছে, এটা আমরা এখান থেকে উইথটা করে দিলাম 32। বাস আমরা 32 করার পরে তারপর আমরা এখান থেকে এটার মধ্যে আমরা স্টাইল করব, মানে আমরা বর্ডার দিব। তো দেওয়ার জন্য আমরা স্টাইলে চলে আসি, আসার পর আমরা বর্ডারে যাব। বাস বর্ডার থেকে এখন আমরা এখান থেকে এই বর্ডার টাইপটা আমরা রাখবো কি ধরেন সলিড। বাস তারপর আমরা বর্ডার উইথটা আমরা এখানে দিলাম ধরেন 1 দিয়ে দিলাম। বাস 1 দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এই বর্ডারের কালারটা ধরুন আমরা কি করলাম, আমাদের এই গ্লোবাল কালার থেকে আমরা গ্রে দিয়ে দিলাম। বাস তারপর আমরা এখান থেকে এটার বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিলাম ধরুন 10 দিয়ে দিলাম। এখন আপনাদের যেরকম প্রয়োজন সেরকম দিবেন। আমি ধরুন যে এইভাবে এখান থেকে বিষয়গুলো দেওয়ার পরে বাস তারপরে এখান থেকে আমি কি দিব, বক্স শ্যাডো। আমি এখান থেকে যা বক্স শ্যাডো দিয়ে দিব। এখন আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এটার আপনি এখানে বক্স শ্যাডোর মধ্যে প্রথমে আপনি কালারটা দিয়ে নিতে পারেন, যে কালারটা এখান থেকে ধরুন আমরা এদিকে আসি, যে একেবারে এখান থেকে ধরুন আমরা কিরকম রাখবো, এখান থেকে কমাই দিলাম এরকম। তারপর আমরা এখান থেকে সেটার এখানে হরিজন্টাল 0 রাখলাম, পার্টিকুলার একটু বাড়াই দিলাম, বাস এরকম দিলাম। তারপর এটার আপনি ব্লার একটু দিতে পারেন, আমি একটু ব্লার দিয়ে দিচ্ছি। তারপর এটার স্পিডটা ধরুন আমি কত দিলাম -10। বাস এইভাবে বিষয়গুলো আপনি সেট করে দিবেন। বক্স শ্যাডো আমরা এখান থেকে করার পরে তারপর আমাদের কি করতে হবে, নরমালের পর আমরা এখান থেকে আমাদের এই বর্ডারে আমরা হোভারের কাজটা করব। তো আমরা হোভারে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা যে হোভারটা করব এখানে আমরা কোথায় করব, সেটা আমরা উপরে করব। এই যে উপরে আমরা যখন মাউস পয়েন্টার নেব তখন যাতে উপরের বর্ডারের মধ্যে আমাদের কি একটু চেঞ্জিং আসে, তো সেটা করার জন্য আমরা এই বর্ডার টাইপটা এখান থেকে প্রথম আমরা ধরুন সলিডে রাখলাম। তারপরে বর্ডার উইডথটা আমরা এখানে দিয়ে দিলাম কত, ধরুন আমরা দিয়ে দিলাম 3 দিয়ে দিলাম।
কিন্তু থ্রিটা চলে আসে সব জায়গায়। তাহলে এখন প্রথমে আনলিঙ্ক করে নিতে হবে। আনলিঙ্ক করার পর আমি টপে রাখবো, বাকিগুলো ধরুন আমি ডিলিট করে দিচ্ছি, বাকিগুলো ধরুন আমার 0 থাকলো বাস। কিন্তু আপনার প্রথমে আনলিঙ্ক করে নেবেন, তারপর শুধু টপে দিবেন, তাইলে ধরুন এগুলো বাকিগুলো আসবে না। বাস আমি টপে 3 রাখলাম। এখন ধরুন যে মাউস পয়েন্টার দেখেন টপে কিন্তু এই যে একটু চেঞ্জ দেখাচ্ছে। তো এটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে একটু স্পষ্ট দেখা যাবে। আমি বর্ডার কালারটা যে আমি এখান থেকে যে কি করলাম, এটার কালারটা ধরুন আমি কোনটা দিলাম, ধরুন আমি এরকম কালার দিলাম, এই কালারটা দিলাম। আর দেওয়ার পর এখন যদি আসে নাই দেখেন, এখন কিন্তু এই দেখেন এরকম চেঞ্জ দেখাচ্ছে। এই যে বর্ডারটা 3 একটু মোটা দেখাচ্ছে, পাশাপাশি কালার দেখাচ্ছে। বাস তারপরে ধরুন এখান থেকে ধরুন আমরা ইচ্ছে করে ট্রানজাকশন ডিউরেশন আমরা একটু বাড়াইতে পারি, কমাইতে পারি, অপশন দেওয়া আছে, আপনার প্রয়োজন শুরু করবেন। আমি যা আছে তাই রাখলাম। বাস এইভাবে এটা করার পরে তারপরে এখন আমরা চলে আসবো আমরা উপর দিকে, আমরা অ্যাডভান্সে চলে আসবো। আমরা উপর দিকে স্ক্রল বা টান দিয়ে আসি, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পরে এখন আমি এখানে প্যাডিং দিব। তো প্যাডিংটা ধরুন আমি কি করলাম, এখানে আমরা 50 দিলাম। বাস আমরা সব জায়গায় উপর নিচে বামে ডানে আমরা 50 রাখলাম। প্যাডিং দেওয়ার পরে এখন আমরা এখান থেকে মার্জিন দিব আমাদের বটমে। বাস মার্জিন দেওয়ার জন্য প্রথমে আপনারা এখান থেকে যেটা লিঙ্ক করা আছে আনলিঙ্ক করে নেবেন। বাস তারপর এখান থেকে আমরা বটমে ধরুন যে কি দিলাম, ধরুন 20 মার্জিন দিলাম। বাস এখন আমরা এবার সেট করার পরে তারপরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের কার্ডের মধ্যে কি করব, আমরা আইকন বক্স নিব। তো নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি। বাস তারপর আমরা এখান থেকে সার্চ করি আইকন লিখে। বাস আইকন লিখে সার্চ করার পরে এই যে আইকন বক্স, এই ইউজারটা আমরা এখানে ড্রাগ করে ড্রপ করলাম। বাস আমরা এখান থেকে আইকন বক্সটা চলে আসলো। আসার পর আমরা প্রথমে এই আইকনটা চেঞ্জ করব। তাহলে করার জন্য আমরা এই যে এখান থেকে আইকন লাইব্রেরিতে যাই। তাহলে এখান থেকে আমরা কোন আইকনটা দিব, আমরা দিব বোল্ড, এই আইকনটা দিব। বোল্ড রাখার পর এই যে বোল্ড আইকন চলে আসছে, এটা সিলেক্ট করে আমরা ইনসার্ট করি। বাস আমরা আইকনটা চলে আসার পর তারপর এটা ভিউটা ডিফল্ট দেওয়া আছে, এটা আমরা স্ট্যাক করে দিব। এরকম চলে আসলো। বাস চলে আসার পর আমরা টাইটেল যে নেমটা আছে মানে হেডিং এর নামটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে কি লিখি, ফার্স্ট এন্ড ইনিশিয়েটিভ, ফার্স্ট এন্ড ইনিশিয়েটিভ, এটা আমরা লিখলাম। লেখার পরে তারপরে ধরেন যে ডেসক্রিপশনের মধ্যে এই যে লেখাগুলো আছে, তো এগুলো ধরেন আপনার যখন প্রফেশনালি আপনার সাইট তৈরি করবেন তখন আপনার যে লেখাগুলো দরকার আপনার এখানে সেই লেখাগুলো দিবেন। তাহলে এখন ধরুন আমি এখানে এই যে ডেমো লেখাগুলো আছে ধরুন এগুলো রাখলাম, আমি এগুলো চেঞ্জ করলাম না। বাস তারপর এখন আমাদের এখান থেকে আমাদের আরো যে কাজগুলো করতে হবে, এখান থেকে আমরা এখন যে আমরা চলে যাব আমাদের স্টাইলের মধ্যে, আমরা স্টাইল করব এখন। তাহলে করার জন্য আমরা স্টাইলে আসি। আসার পরে ধরুন এখন এখান থেকে আমাদের এই যে আইকনটা যেটা আছে, আইকনটার মধ্যে এখান থেকে যে আমরা কোন কালারটা দিব, আমাদের এই যে বর্ডারের মধ্যে উপরে যে কালারটা দেখাচ্ছে না, এই যে বর্ডারের আমরা যে হোভারের যে কালার দিয়েছিলাম বর্ডারের মধ্যে, এই হোভারের বর্ডারের কালারটা আমরা এখানে আমাদের আইকনের মধ্যে সেম কালারটা নিয়ে আসবো। তা নিয়ে আসার জন্য আমাদের এই কালারের আমরা কোডটা প্রথমে কপি করব, কপি করে আমরা এখানে এসে আমরা পেস্ট করব। তাহলে কিভাবে কাজটা করতে হবে, করার জন্য আমরা এই যে সিঙ্গেল কার্ডে প্রথমে যাব, বা যাওয়ার পরে আমরা স্টাইলে আসি। বাস স্টাইল আসার পর আমরা বর্ডারে যাই, বর্ডার থেকে আমরা হোভারে যাব। তারপর এই যে এখানে বর্ডারের কালার যেটা দেওয়া আছে আমরা এখানে যাব। যাওয়ার পরে এটার এই যে কালার কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে আমরা কপি করলাম। কপি করার পরে এখন আমরা আবার এই যে আইকন বক্সে চলে আসি, আমরা আইকন বক্সে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আইকন বক্সের মধ্যে এখান থেকে আমরা চলে আসবো স্টাইল, স্টাইল থেকে আমরা এই যে এখানে আইকনে যাব। আইকনে যাওয়ার পরে এখান থেকে এই যে প্রাইমারি কালার আমরা এই যে এখানে যাব, এখানে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে যে কোডটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে এই যে ধরনের কিন্তু আমাদের এখানে যে কালার দেওয়া আছে, এই যে বর্ডার হোভার করলে সেম কালারটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এটা প্রাইমারি কালার হিসেবে আমরা এটা রাখলাম। বাস রাখার পরে এখন আমরা এখান থেকে সেকেন্ডারি কালার হিসেবে আমরা কোনটা দেখাবো, আমাদের এখানে এরকম কালার দেখাচ্ছে, এই কালারটা আমরা এখান থেকে যে আমরা এই যে এটাকে একটু উপর দিকে যদি এইভাবে নিয়ে যাই, এই দেখেন আমরা এখানে একেবারে হোয়াইট কালার দিয়ে দিলাম সেকেন্ডারি কালার হিসেবে। তাহলে এখন তো এইভাবে কিন্তু আমরা এখানে এটা আইকনের মধ্যে যে আমরা এই বর্ডার কালারের মতো আমরা এখান থেকে কি আমাদের প্রাইমারি কালার মানে আইকনের কালারটা আমরা সেট করে দিলাম। তারপরে সেকেন্ডারি কালারটা এবার দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, আইকনটার সাইজটা একটু আমরা এখান থেকে কমাই দিতে পারি। আইকনের সাইজটা ধরুন আমরা দিয়ে দিলাম এখানে কত, ধরুন আমরা দিয়ে দিলাম 20, বাস এরকম দিলাম 20 দিয়ে দিলাম। বাস আইকনের সাইজটা বাস এটা দেওয়ার পরে তারপরে ধরুন এখানে আমাদের এই যেটা আছে আমাদের যে এখানে এটা আছে যে হেডিংটা টাইটেলটা, এটার আমরা সাইজটা একটু করতে পারি। তাহলে করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের এখান থেকে কন্টেন্টের মধ্যে, আমরা কন্টেন্টে যাই। যাওয়ার পর আমরা টিপোগ্রাফিতে যাই। বাস এখন এটা ধরুন আপনার সাইজটা এরকম দেওয়ার সাইজটা আপনার যেরকম দরকার আপনি দিয়ে নিতে পারেন। আমি ধরুন এরকম রাখলাম, বাস এখানে 26 রাখলাম। বাস তারপরে চাইলে আপনার এটা ওয়েট আপনি এখান থেকে দিতে পারেন, আমি ধরুন একটু এরকম ওয়েট দিয়ে দিলাম। তারপরে আমার এটার মধ্যে আমার যে এটা আছে ডিসক্রিপশনের মধ্যে আমরা এখান থেকে টিপোগ্রাফি সেট করে দিচ্ছি। তো এটা করার জন্য সেম ভাবে এখানে আমরা সাইজটা আপনি কত রাখবেন এই যে রাখতে পারেন। এখান থেকে ধরুন আমি কত দিলাম, ধরুন আমি দিলাম 16 এরকম দিলাম। বাস তারপর এখান থেকে ধরুন আপনার চাইলে ফন্ট আরো বেশি গুলো করতে পারেন, এগুলো আপনার যেটা প্রয়োজন আমি এরকম রাখলাম। বাস রাখার পরে এখন আমি কি করব, এখান থেকে এগুলো সবগুলো অ্যালাইনমেন্ট আমি বাম দিকে নিয়ে আসবো। তা নেওয়ার জন্য আমার কি করতে হবে,
এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে এখান থেকে আমরা চলে আসবো আমাদের উপর দিকে আসি। আসার পরে ধরুন আমাদের বক্সে চলে আসবো আমরা আইকনের এই যে এখান থেকে যে বক্স আছে আমরা বক্সে চলে যাব। যার পর আমাদের অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে লেফট করে দিই, তাহলে বাম দিকে সমস্ত লেখাগুলো চলে আসছে আইকন সহকারে। নিয়ে আসার পরে এখন এখান থেকে ধরুন আমরা এই যে আইকনের স্পেসিং করতে পারি, কন্টেন্ট স্পেসিং করতে পারি। আইকনের স্পেসিং দিয়ে আপনি যদি বাড়াতে চান এই যে বাড়াতে পারেন। আমি স্পেসিং এরকম রাখলাম যে এরকম ছিল এরকমই, তারপরে কন্টেন্ট স্পেসিং এই যে আমি এগুলো রাখবো না, ধরুন এরকম বাস আপনার প্রয়োজন পড়লে আপনি এখান থেকে কমা বাড়া নিতে পারেন। আমি ধরুন এরকম রাখলাম। রাখার পরে তারপরে ধরুন আমি কি করব যে এটার নিচে আমি একটা বাটন নিব, এটা নিচে একটা বাটন নিব। তো বাটন নেওয়ার জন্য আমি এখান থেকে আমার অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পরে ধরুন আমি যদি এখান থেকে সার্চ দিই বাটন লিখে, বাস বাটন লিখে সার্চ দেওয়ার পরে বাটন উইজেটটা আমরা এখান থেকে ড্রাগ করে এই যেটা নিচে আমি ড্রপ করে দিলাম। বাস এখন বাটন চলে আসলো। আসার পরে এখন এই বাটনটার এখানে যে নামটা আছে এটা আমি চেঞ্জ করে দেবো। এটা নামটা দিলাম আমি ধরুন এখানে রিড মোর, আমি এই বাটন নামটা দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে আমি একটা আইকন দিতে পারি, আমি আইকন লাইব্রেরিতে দিয়ে আমি দিলাম অ্যারো লিখলাম। তারপর এখান থেকে ধরুন আমার এই যে রাইট অ্যারো আছে এটা নিলাম ইনসার্ট, আমি অ্যারো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে এই যে বাটনের মধ্যে এখানে কি দেওয়া আছে আমাদের প্যাডিং দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, এগুলো ধরুন আমরা রাখবো না। তা সেই ক্ষেত্রে এখন এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমরা এখান থেকে আমাদের স্টাইলে চলে আসি। বাস স্টাইলে আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এই যে আমরা আসলে এখানে বর্ডার টাইপ, যে বর্ডার টাইপটা আমরা এখানে ডিফল্ট দেওয়া আছে এটা আমরা কি নান করে দিলাম। তাহলে বাটনের এই যে বর্ডার চলে গেল। তারপর এখান থেকে প্যাডিং, আমরা প্যাডিংটা কি করে উঠাই দিব, উঠানোর জন্য আমরা নিচ দিকে আসলে এই যে প্যাডিংটা ধরুন এখান থেকে আমরা এখান থেকে কি করে দিলাম, এই যে এখান থেকে আমরা যদি এটা আনলিঙ্ক করে দিই এখান থেকে প্যাডিংটা কিন্তু 2টা গেছে, যে প্যাডিংটা কিন্তু 2টা গেল। বাস ওঠার পরে এখন এখান থেকে ধরেন আমরা কি করব, এই যে এটার মধ্যে যে হোভার করলে যে এটা আসে কালারটা আসে এগুলো, তারপর আমাদের কিন্তু এই যে এটা অ্যারোটা দেখা যাচ্ছে না, অ্যারোটা আমরা নিয়ে আসি। অ্যারোটা এখানে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের টেক্সট কালারটা, যে এই টেক্সট কালারটা আমরা এখান থেকে কি করে দেবো, আমরা এখান থেকে যে এটা করে দিলাম, ধরুন আমরা এটা প্লাগ করে দিলাম। এই যে আমাদের অ্যারোটা চলে আসছে। তারপর আমরা এখানে যে হোভার করলে যেটা আসে এগুলো থাকবে না, তাহলে আমরা হোভারে চলে আসি। আর হোভার আসার পরে এখন হোভারের মধ্যে এখান থেকে আমরা যে টেক্সট কালারটা প্রথমে আমরা টেক্সট কালারটা এখান থেকে কি করে দিলাম, ধরুন টেক্সট কালারটা আমরা এখান থেকে যে আমরা এটারে মেইন ব্ল্যাক করে দিলাম টেক্সট কালারটা হোভার করলে। তারপরে ধরুন এটা এই হোভারের যে এটা আছে কালারটা দেখাচ্ছে এটা আমরা চেঞ্জ করে দেবো। এই যে কালারে যে এখানে কালারে যে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, আমরা এদিকে আসি, আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। বাস এখন ধরুন কিন্তু আমাদের না এই যে এখন কিন্তু ধরুন এই যে আমরা হোভার করলে নর্মাল এইভাবে দেখাচ্ছে, হোভার করলে কিছু আসতেছে না। তো এইভাবে আমরা এখান থেকে বিষয়গুলো উঠাই দিলাম। বাস ওঠানোর পরে এখন যদি এটা আউটপুটটা দেখতে চাই, যেটা আমাদের এখানে প্রিভিউ করে, তাহলে আমরা এই যে এখান থেকে প্রিভিউ চেঞ্জ আমরা এখানে ক্লিক করি। প্রিভিউতে আসার পরে এখন আমরা আমাদের এই পেজের নিচ দিকে আসি। আসলে এখন দেখতে পাচ্ছে যে এখানে আমাদের এই যেটা এরকম চলে আসছে। এখন আমরা যদি এখানে যে মাউস পয়েন্টার নিয়ে হোভার করি, এই ধরুন আমাদের এখানে কিন্তু এই যে এরকম উপরে এটা চলে আসছে বর্ডারটা, আবার এদিকে সেই যে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে কি এটার ধরুন যে আমরা এখান থেকে আর একটু স্মুথলি অ্যানিমেশন আমরা করার জন্য, তো সেটা অপশনাল আপনি করতেও পারেন। তো আমরা করতে গেলে কিভাবে করতে পারি, আমরা আমাদের যে সিএসএস কোড ব্যবহার করে কাজটা করতে পারি। তো করার জন্য প্রথমে আমরা এখান থেকে চলে আসবো আমাদের এই যে এখানে সিঙ্গেল কার্ড, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এখানে আমরা অ্যাডভান্স এসে আমাদের এখান থেকে আমরা নিচ দিকে আসবো। আসার পর আমাদের এই যে এখানে কাস্টম সিএসএস আমরা এখানে যাব। যার পর আমাদের কোডটা এখানে পেস্ট করতে হবে। তাহলে কোডটা আমরা কোন জায়গা থেকে নিব, যে কোডটা কিন্তু আমার এই যে এখানে নোটপ্যাডের মধ্যে কোডগুলো আছে। তো আমার এই যে এখানে কোড আছে, আর পাশাপাশি যে আমার এই যে এখানে যে আমরা যে সাইটটা করতেছি এটার যে আপনার ইমেজগুলো আছে সেটার কিন্তু এখান থেকে যে আমি কি করব, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেব, যে এখান থেকে আমার এই যে এখান থেকে ধরুন ইমেজগুলো পাশাপাশি বলছি এই সিএসএস কোডের যে ফাইলটা আছে নোটপ্যাডের, তো এইটার দুইটার একত্রে জিপ করে আমি গুগল ড্রাইভে এটা দিয়ে দিব। দিয়ে দিলে সেখান থেকে আপনার ওপেন করে নিতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিলে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার গুগল ড্রাইভ থেকে আপনার ওই ফাইলটাকে জিপ ফাইলটাকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি সেখান থেকে এই ফোল্ডার পাশাপাশি আপনি এই নোটপ্যাডের ফাইলটা মানে সিএসএস কোডগুলো আপনি সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে আমাদের নোটপ্যাডে এই যে সিএসএস কোডগুলো আছে আমরা এখন থেকে নিচ দিকে আসবো। আসার পরে ধরুন আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে দেখবেন এই যে এখানে আছে হোভার লিফট অ্যানিমেশন, এই যে হোভার লিফট অ্যানিমেশন এখান থেকে আমরা এই কোডটুকু নিব। এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই কোডটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর আমরা আমাদের ব্রাউজারে এসে এই যে এখানে আমরা যে সিঙ্গেল কার্ড আমরা এইটা সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্স এসে কাস্টম সিএসএস থেকে এই যে আমরা এখান থেকে কোডটা এখানে ক্লিক করে মানে কার্সরটা নিয়ে এসে আমরা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন যদি মনে করেন আমরা একটু প্রিভিউ করে দেখি, তাহলে আবার এই যে আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করি।
ক্লিক করলে এখন দেখবেন যে একটু আপনার এখান থেকে একটু অন্যরকম দেখাবে। আমরা নিজ দিকে আসি পেজে, আসার পরে আমরা যদি এখন হোভার করি, এই দেখেন, এখন হোভার করলে দেখেন এই যে এখন হোভার করলে কিন্তু এটা অন্যরকম দেখাচ্ছে, এই যে অন্যরকম দেখাচ্ছে আপনার অ্যানিমেশনটা। তো এটা একটি স্মুথলি অ্যানিমেশন হলো। তো আপনি চাইলে করতে পারেন, না করলেও প্রবলেম নাই। বাস আমরা ধরুন এখান থেকে কিভাবে করতে সেটা দেখা দিলাম। বাস এখন ধরুন আমরা তারপরে এখন আমাদের কি কাজ থাকবে, যে এখান থেকে ধরুন আমরা তো এখানে আমাদের এটার মধ্যে কয়টা আমরা এখানে কি করব, যে আমাদের এই এর মধ্যে এই কার্ড তৈরি করব। আমরা এখানে আমরা ধরুন 6টা কার্ড তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখন তো আমাদের ধরুন এখান থেকে একটা কার্ড হইলো, তাহলে এখান থেকে আমাদের আরো 5টা কার্ড নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সিঙ্গেল কার্ড এখানে আমরা ডুপ্লিকেট করব। করার জন্য আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর ডুপ্লিকেটে ক্লিক করি, এই 2টা হয়ে গেল। আবার ধরেন এখান থেকে আবার এই যে আমরা সিঙ্গেল কাট, আবার এখানে ক্লিক করে ডুপ্লিকেট, বাস তারপর আবার এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট। তাহলে এইভাবে আমরা 6টা নিতে হবে। তাহলে কয়টা হলো, এখানে 4টা হলো, আরো 2টা নিতে হবে, বাস 5টা, আরেকটা নিব আমরা ডুপ্লিকেট। তাহলে আমাদের 6টা এখানে সিঙ্গেল কার্ড মানে আমরা কার্ড তৈরি করলাম। করার পর এখন ধরুন এলে কিন্তু আমার এইভাবে নিচে নিচে আসছে, যে এইভাবে নিচে নিচে 6টা আসছে এইভাবে। তো এইভাবে আমি রাখবো না, এগুলো ধরুন আমি এখানে সিরিয়ালে এইভাবে নিয়ে আসবো, রো ওয়াইজ নিয়ে আসবো। তাহলে এটা নিতে গেলে এখন আমাকে কোথায় আসতে হবে, তো এটা করার জন্য আমাকে চলে আসতে হবে যে এখান থেকে আমরা এই যে উপরের যেটা আছে আমার এখানে ইনার টু, এই যে ইনার টু আমার যেটা আছে কন্টেনারটা, এটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। ইনার টু আমাদের এই কন্টেনারটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে আসবো আমাদের লেআউট অপশনে। বাস লেআউট থেকে আমরা এই যে এখান থেকে আমাদের যে ডিরেকশন আছে আমাদের আইটেমের, এই ডিরেকশনটা আমরা এখান থেকে এই যে রো হরিজন্টাল আমরা এটা করে দেব। তাহলে আমাদের এখানে এই হরিজন্টাল রো অনুসারে কিন্তু আমাদের এই কার্ডগুলো চলে আসছে। তো চলে আসার পরে এখন ধরুন আমরা এখন এইভাবে একটু সুন্দর লাগতেছে না, তাহলে আমাদের এটা কি করতে হবে, এখন আমাদের আরেকটু কাজ করতে হবে কি, আমরা নিচ দিকে আসার পরে এই যে আমাদের যে র্যাপ, এই র্যাপটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই যে এখান থেকে যদি র্যাপে ক্লিক করি, তাহলে ধরুন এখন সুন্দরভাবে চলে আসছে। দেখেন এখন কিন্তু আমাদের যে কি চলে আসছে, আমাদের 3টা কলামের মধ্যে চলে আসলো। 3টা কলাম আর এখানে 2টা রো অনুসারে কিন্তু আমাদের এখানে কার্ডগুলো চলে আসছে এইভাবে। তো আসার পরে ধরুন এখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের আরো কিছু কাজ করতে হবে কি, যে আরো কিছু কাজ ধরুন এখান থেকে আমরা এখন এই যে আমাদের যে পরবর্তী এগুলো আছে কার্ডগুলো আছে, এগুলোর মধ্যে আমরা একটু আইকন চেঞ্জ করতে হবে, লেখা চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। সবগুলোতে একই রকম হয়ে গেল। তো এগুলো প্রফেশনাল কাজ করতে গেলে আমাদের প্রত্যেকটা কার্ড এক এক রকম থাকবে, আইকন থাকবে, টেক্সট গুলো থাকবে, তো এগুলো হিডিং গুলো এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যদি আমাদের এই যে পরবর্তী যেটা আছে কার্ডটা, দ্বিতীয় কার্ডটার মধ্যে আমরা ধরুন এখান থেকে আইকনটা চেঞ্জ করব। তাহলে করার জন্য আমাদের প্রথম কার্ড এইটা, তাহলে আমাদের দ্বিতীয় কার্ডের মধ্যে দ্বিতীয় কার্ডটা এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। পাস করার পরে এখন এই যে এই কার্ডের মধ্যে প্রথম আমরা কি করবো, এখানে আইকনটা আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দেবো। তাহলে আমরা এখান থেকে এই যে এটা আছে এটা আমরা কোথায় চলে যাব, আমাদের এখান থেকে আমরা আইকনে চলে যাব। তাহলে আমরা আইকনে চলে যাওয়ার জন্য এখান থেকে এই সিঙ্গেল কার্ডের আমরা এখানে ক্লিক করি, করার পরে এই যে আইকন বক্স আমরা এখানে ক্লিক করব। আইকন বক্স সিলেক্ট করার পরে এখান থেকে প্রথম আমরা আইকনটা চেঞ্জ করি। তাহলে আমরা আইকন লেগে যাই, যার পর আমরা কোন আইকন দিব, এখানে ধর আমরা হোম লিখলাম, এই হোমের আইকনটা দিব, আমরা ইনসাইডে ক্লিক করি, বাস আইকনটা এটা আসলো। তারপর আইকনের এখান থেকে স্টাইল চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে চলে আসি। আসার পরে আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে যাব এই যে আইকনের মধ্যে। তারপরে যে প্রাইমারি কালার এখান থেকে যেটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করি, বাস এটা আমরা এখন কোনটা দিব, ধরুন এখান থেকে এটার জন্য আমরা কোন কালার দিয়ে আমরা গ্লোবালে চলে যাই, মানে গ্লোবাল কালার থেকে আমরা ধরুন জন্য ব্র্যান্ড কালার দিলাম। তাহলে এই যে এরকম চলে আসছে। এখন আমরা এই যে ব্র্যান্ড কালার এখানে দিলাম, কিন্তু আমাদের কিন্তু এই যে বর্ডারের মধ্যে কালারটা কিন্তু সেমই আছে। তাহলে আমাদের এই যে এখানে যে ব্র্যান্ড কালার দিলাম, এই সেম কালারটা আমাদের এই যে বর্ডারের টপেও থাকবে। তাহলে সেটা নেওয়ার জন্য প্রথমে এই যে প্রাইমারি কালার থেকে আমাদের এই যে ব্র্যান্ড কালারের যে কোডটা আছে এটা আমরা এখান থেকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা চলে যাবো এখানে আমাদের এই যে সিঙ্গেল কার্ড, দ্বিতীয় সিঙ্গেল কার্ডটা যাব। যার পরে আমরা এখানে স্টাইলে গিয়ে আমরা কোথায় যাব, বর্ডারে যাব। বর্ডার থেকে আমরা ওভার থেকে আমাদের এই যে বর্ডার কালার দেওয়া আছে এটা আমরা এখান থেকে যে এটা কোডটা ডিলিট করে দিয়ে আমরা যে কোডটা কপি করলাম ব্র্যান্ড কালার আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে এখানে চলে আসলো। এখন যদি মনে করেন আমরা হোভার করে দেখেন এখানে যে ব্র্যান্ড কালার এই যে এখানে চলে আসছে, এখন এই যেটা আছে এই কালার এই দেখেন চেঞ্জ হয়ে গেল। সেম ভাবে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা করতে হবে। তারপর এখন আমরা যদি আমাদের এখানে পরবর্তী আমরা কার্ডে চলে যাই, তাহলে আমাদের এই যে এখানে পরবর্তী কার্ডে 3 নম্বর কার্ডে গেলাম। যার পরে এইটার মধ্যে আমরা এখান থেকে ধরেন যে প্রথমে আমরা কি করি, আমাদের এইটার আমরা এই কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ধরেন আইকনটা চেঞ্জ করি প্রথমে। তাহলে আমরা আইকন বক্সে যাব, যাওয়ার পর এটার মধ্যে আমরা আইকন লাইব্রেরিতে কি দিলাম, ধরেন আমরা লিংক, ধরেন আমরা এই যে লিংকের এটা নিলাম আইকনটা। বাস নেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমরা কি করবো, আমাদের স্টাইল দিব। স্টাইল থেকে আমরা চলে যাচ্ছি আইকনে, আইকনের মধ্যে এখানে প্রাইমারি কালারটা আমরা কি দিব, এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিই, ধরেন আমরা এরকম কালার দিলাম বা একটু চেঞ্জ করে অন্যরকম দিচ্ছি, ধরেন এরকম দিলাম, পার্পল টাইপের কালার দিলাম। দেওয়ার পরে এই কালারের কোডটা আমরা এখান থেকে কপি করে
সেম ভাবে এখান থেকে আমরা এই সিঙ্গেল কাটে চলে যাব। যাওয়ার পর আমরা স্টাইলে গিয়ে এখান থেকে বর্ডার থেকে যে আমরা হোভারে যে এখন এই যে বর্ডার কালারটা আমরা চেঞ্জ করে দিব, ডিলিট করে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু চলে আসছে, এই দেখেন আমরা যদি যাই দেখেন এই চেঞ্জ হয়ে গেল। আমরা একটু এদিকে নিয়ে এসে দেখেন এটার মধ্যে এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। তাহলে আমি এই যে দুইটা যেভাবে দেখালাম সেম ভাবে এখানে বাকিগুলোর মধ্যে আমাদের এইভাবে কাজগুলো করতে হবে। বাস করার পরে বাস তারপরে ফাইনালি এটার আউটপুটটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে যদি প্রিভিউ চেঞ্জ আমরা আসি, বাস প্রিভিউ চেঞ্জ আসলে এখন আমাদের এখান থেকে প্রিভিউ করে দেখার জন্য আমরা নিচ দিকে আসবো। আসার পরে দেখেন এই যে আমরা যে কাজগুলো করলাম এই দেখেন এটার মধ্যে যেমন এই যে আইকন আর আইকনের উপরে বর্ডার কালার সেম, এটার আইকন এই যে বর্ডার কালার, এটা আসলে এই যে আইকনের যে কালার দিলাম এই যে বর্ডার কালার সেম ভাবে বাকি তিনটার মধ্যে এইভাবে আমরা আইকন যেটা দিব পাশাপাশি এখানে বর্ডার কালারটা এই দুইটার মতো যেভাবে দেখে সেম ভাবে এইভাবে আপনার দিবেন বাকিগুলোর মধ্যে। তারপরে যে আপনার এখানে হিডিং, তারপরে যে টেক্সট যে লেখাগুলো আছে এগুলো ধরেন আমরা যখন প্রফেশনালি আমরা এখান থেকে কাজ করব, আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ করবো তখন এগুলো আপনারা যেই লেখা দরকার সেগুলো আপনি এখানে দিয়ে নেবেন বাস। কিন্তু মেনলি আমরা ডিজাইনটা কিভাবে করতে হবে এখান থেকে যে আমাদের এই ফিচার আমাদের যে টপ এরিয়া যে ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম যে এই আপনাদের এখান থেকে এই কাজটা করতে হবে বাস। এখন তাহলে আমরা এখান থেকে আমাদের আমরা এটা দেখলাম, এখন আমরা যে এটা এখন কন্টেনার দেখলাম, আমরা ইনার টু কন্টেনার কাজগুলো কিন্তু দেখলাম এখানে আমাদের আজকের ভিডিওতে, আর পাশাপাশি 1 দেখলাম। তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই যে ইনার 3 আছে, ইনার 3 এর ভিতরে আমাদের পরবর্তী ভিডিও আমরা যেটা করবো সেটার ভিতরে আমরা ইনার 3 নিয়ে আমরা আলোচনা করবো বাস। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 5 ফিচার টপ এরিয়া ডিজাইন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।